কোন পাখি ডিম পারে না, বাচ্চা প্রসব করে? ছেলেরা আগে দিয়েছে, মেয়েরা বলো। বাদুড়। এক্সেলেন্ট, বাদুড় ডিম পারে না কিন্তু বাচ্চা প্রসব করে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? ছেলেরা রবীন্দ্রনাথ ঠাকুর। মেয়েরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটা? একটা বলো, দুইজনে দুইটা বলতেছো। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? 3 এক্সেলেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? জাতীয় বৃক্ষ বা গাছ? জাতীয় বৃক্ষ বা গাছ, বাংলাদেশের জাতীয় বৃক্ষ বা গাছের নাম কি? বয়েজ টিম আম, গার্লস টিম এক্সেলেন্ট। বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয়? গার্লস টিম, লিচু। দিনাজপুর। এক্সেলেন্ট, দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় দিনাজপুর জেলা। পরবর্তী প্রশ্নে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে উভয় টিম, গার্লস ভার্সেস বয়েজ, উভয় টিম সমতায় আছে, মার সমান সমান। আমাদের পরবর্তী প্রশ্ন, আদমশুমারি বা জনশুমারি মানুষ গণনা করা হয়, কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়? মেয়েরা বাজার প্রেস করে ফেলেছে। কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়? ছেলেরা পরে দিয়েছে, ছেলেরা দিবে 1 বছর পর পর। 1 বছর পর পর। মেয়েরা 4 বছর পর। সরি, কারো উত্তর সঠিক নেই। উত্তর হচ্ছে 10 বছর পর পর। 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন উভয় টিমের জন্য, পদ্মা সেতু বলতে হবে, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? কেন ক্লু দিতে হবে কেন? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 4.15, 5.15, 6.15, 7.15। 4.15, 5.15, 6.15, 7.15। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 4.15, 5.15, 6.15, 7.15। বলো। আমি যাকে আবার জিজ্ঞেস করি সেই বলবো। 4.15। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15। ছেলেরা 10 মার্চ এগিয়ে গিয়েছে। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের টাকার নোট আমরা দেখি, 1000 টাকার নোটের ভিতরে একটা স্থাপনার ছবি আছে, একটা স্থাপনা, বাংলাদেশের বিখ্যাত স্থাপনা। বলতে 1000 টাকার নোটে কোন স্থাপনার ছবি আছে?
ছেলেরা আরে। এর আগে বাজার প্রেস করেছে বঙ্গবন্ধু একটা স্থাপনা, বঙ্গবন্ধু সারা একটা স্থাপনা, মানে একটা বিল্ডিং দালানের মতো এটা। হ্যাঁ, শহীদ মিনার শহীদ মিনার। হ্যাঁ, তোমরা গার্লস টিম ওইটা হাই 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 রে আবার ওনা সারি 3 কাম একটু স্যার শহীদ মিনার সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে জাতীয় সংসদ ভবনের ছবি। আমার অনেক কথা হেরে এটা হইলো নইলে একটু কষ্ট হইলো পরবর্তী প্রশ্ন। কত সালে পলাশী যুদ্ধ হয়েছিল? হ্যাঁ, ছেলেরা মেয়ের আগে বাজার পেশ করেন, ছেলের আগে বলবেন। 1757, 1857, 1957, 1657, 1657, 1757, 1857, 1957। হ্যাঁ, বলো দিয়ে ছেলেরা। 1657, 1757। উত্তর হচ্ছে 1700। সেম পজিশনে চলে গেছে আবারও গার্লস এবং বয়েজ টিম। দেখা যাক, আর কোশ্চেন করা হবে 2টা, তারপরে আমরা চূড়ান্ত বিজয়ী পেয়ে যাব। আজকে কে হতে যাচ্ছে ফার্স্ট? পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একটা ডেফিনেশন বলতে হইব এটা কি, মানে সংজ্ঞা বলতাছি, পরে এটা কিসের সংজ্ঞা তোমাদের সেটা বলতে হবে। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এটাকে কি বলা হয়? সমান ও সমান্তরাল। উপরের দুই বাহু আর উপরের বাহু আর নিচের বাহু সমান, আবার এই পাশের বাহু ওই পাশের বাহু সমান। বলো ছেলেরা। চতুর্ভুজ যে চতুর্ভুজের মধ্যে আবার আয়তন হ্যাঁ আয়তন আয় আয়তন। মেয়েরা সমান্তরাল না স্যার, সামান্তরিক এটা কি না, এই করে পেঁয়াজ গোস লাগাই দিছো তোমরা, ডেফিনেশনটা ধরতে পারো নাই। যাক, মোটামুটি ঠিক আছে হেমনে, কিন্তু আমি যে ডিফারেন্সটা বলছি সেটা তোমরা বুঝতে পারো নাই। যাক, তবে আজকে মার্কস দিয়ে দিচ্ছি উভয় টিমকেই, তোমরা একটু বুঝতে। ঠিক আছে, আয়ত সামান্তরিক দুইটাই বলেছ, ঠিক আছে, থ্যাংক ইউ, মার্কস দিয়ে দিচ্ছি, কিন্তু পরে আর দেওয়া হবে না। তোমরা আগে বুঝবা কোশ্চেন কোনটা চাওয়া হয়েছে। লাস্ট কোশ্চেন, কোন বীর শ্রেষ্ঠ বিমান বাহিনীতে চাকরি করত? মেয়েরা দিবে আগে। মতিউর রহমান এক্সিলেন্ট, মতিউর রহমান। আবারও সমান, তাই কোশ্চেন আরো একটা করা হচ্ছে। আমি একটি রাজধানীর নাম বলতে হবে, সেটা কোন দেশের রাজধানী? রাজধানীর নাম বেইজিং। বেইজিং কোন দেশের রাজধানী? মেয়েরা দিয়ে ফেলেছে বেইজিং কোন দেশের রাজধানী? বেইজিং একটা দেশের রাজধানীর নাম, অনেক উন্নত কান্ট্রি। বেইজিং। 3 ছেলেরা, বেইজিং কোন দেশের রাজধানী? 2 ছেলেরা হচ্ছে বেইজিং ইতালির রাজধানী। তোমরা চীন। বেইজিং হচ্ছে চীনের রাজধানী। সেই হিসাবে আমাদের স্কোর বোর্ড বলতেছে যে আমাদের টোটাল মার্কসের মধ্যে মেয়েরা 10 মার্কস এগিয়ে আছে। মেয়েদের মার্কস কত আর ছেলেদের মার্কস কত? একটা মার্কস বললেই হবে।
ছেলেদের হচ্ছে 170 মার্কস আর মেয়েদের হচ্ছে 180 মার্কস। সেই হিসেবে আজকের বিজয়ী হচ্ছে গার্লস টিম।